এই যে রোহিঙ্গারা আপনারা দেখেছেন, তাদেরকে কেন আশ্রয় দেওয়া হলো? কেন? অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র ছিল না, ভারত ছিল না, আমাদের বিদেশি আমেরিকা ইউরোপের বন্ধুরা, আমাদের জাতিসংঘের বন্ধুরা, তারা কি ওই সময় বলতে পারলো না ভারতকে যে আপনারা এত বড় রাষ্ট্র, এই 10-15 লাখ রোহিঙ্গাকে আপনারা জায়গা দেন? অথচ কি করলো তারা? বাংলাদেশ সরকারকে বলল যে আপনারা তাদেরকে জায়গা দেন। শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার লোভে তিনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন। আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু যেখানে বাংলাদেশের নাগরিকরা তারা তাদের ঠিক মতন সমতা পায় না, সাম্য পায় না, নাগরিক সুবিধা পায় না, সেখানে কিভাবে এতগুলো রোহিঙ্গাকে আমরা ভরণ পোষণ করাবো? এর মূলেও আমাদের দেশের যারা এনজিও কর্মী রয়েছে তাদের অনেকটা আসলে ফায়দা রয়েছে। তারা কি চায়? তারা চায় রোহিঙ্গারা বাংলাদেশে যুগের পর যুগ বসবাস করুক, আর বিদেশ থেকে এনজিও ফান্ড আসবে, সেগুলো তারা আসলে নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে। এই সরকার, এই কারণেই কিন্তু সবাই বলছে এনজিও মার্কা সরকার। সংঘাত সংঘর্ষ কমানো দরকার ছিল, সেখানে এই সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপদেষ্টারা, বিভিন্ন কর্মকর্তারা, তারা এই পাহাড়ের সংঘর্ষ এখন উস্কে দিয়েছেন। আমরা সরকারকে বলবো, আপনাদের মধ্যে যারা রয়েছে, যারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠান নামে বিভিন্ন এনজিও কার্যক্রমে যুক্ত রয়েছে, এবং এই সরকারের আমলে কিভাবে আদিবাসী শব্দ আলাদাভাবে যুক্ত হলো পাঠ্যপুস্তকে, আমি সেটি জানতে চাই। এবং এটি প্রতিষ্ঠার সাথে, এটি আবিষ্কারের সাথে, এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে এই সরকারকে এখনো পর্যন্ত কৈফিয়ত দিয়েছে, জবাবদিহিতা নিয়েছে? যেহেতু নেয়নি, তার মানে বুঝতে হবে যে এইটা ডক্টর ইউনূসের ইশারাতেই অন্তর্ভুক্ত করা হয়েছে। ডক্টর ইউনূস নিজে একজন এনজিও কর্মী, তার উপর আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে তিনি আসলে আমাদের একটি ভরসার জায়গা, কিন্তু তিনি এখন কিংস পার্টি গঠনে পূর্ণ মনোনিবেশ দিয়েছেন। এখন তিনি বলছেন নতুন দল আসবে, সেই দলের উপর তার আশীর্বাদ তিনি ব্যক্ত করেছেন। তা কোথায়? আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। অর্থাৎ নতুন দলকে তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছে তিনি পৌঁছে দিয়েছেন, এবং তিনি এই নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ডক্টর ইউনূস কি শুধুমাত্র একটি নতুন দলের, নাকি এখানে দুদু ভাইরা আছে, আমরা আছি, মেহেদি ভাইরা আছে, ইরান ভাই আছে? আমাদের ডক্টর ইউনূস আমাদের সবার হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সবার হতে পারেননি। তিনি একটি বৈষম্য নতুন ভাবে সৃষ্টি করেছেন। আজকে এই কথাগুলো অনেকে বলছে না। আমি সর্বপ্রথম আমার পেজে ডক্টর ইউনূসের যে বক্তব্য, সেটি সমালোচনা করে আমি লিখেছিলাম যে আপনি কোনোভাবেই একটি গোষ্ঠীর গণ অভ্যুত্থানের একটি পক্ষের আপনি হতে পারেন না। আপনি সবার, আপনি এমন বক্তব্য দিবেন না যাতে করে অন্য গোষ্ঠী, অন্য দল, অন্য সংগঠন আপনার উপর ক্ষুব্ধ হয়, সংক্ষুব্ধ হয়। তিনি তাই করলেন। শুরুতে তিনি বৈষম্য সৃষ্টি করেছিলেন একটি কথা বলে, যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং জনগণ আমাকে সমর্থন দিয়েছে। ডক্টর ইউনূস কেন ওই সময় ছাত্ররা তাকে প্রস্তাব দিল, তিনি কেন অন্য দলের সাথে আলোচনা করলেন না? তিনি কেন অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চায়, আপনাদের মতামত কি? তার মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চায়, তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডর হয়েছেন। দুঃখিত, আসলে তিনি মাইন্ড করতে পারেন। আমি এর আগে সরাসরি আমি প্রতিবাদ জানিয়েছি, যখন জাতীয় সংলাপ বা বিভিন্ন বৈঠক হয়েছে, আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিদেশিদের কাছে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড? আন্দোলনের কোনো একটি সময় সেই ছেলের চেহারা আমরা দেখেছি? আমরা 14-15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি, আমরা সেই মাস্টার মাইন্ডকে কখনো দেখেছি? হুট করে একজনকে বিদেশে নিয়ে গেলেন এবং তাকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন, এবং পরবর্তীতে উপদেষ্টাও বানিয়েছেন। এইভাবেই চলছে আমাদের এই গণ অভ্যুত্থানের দখলদারিত্ব, যে যার মতন দখল করে নিয়েছে।